এর মধ্যে আমার খাবার মারিচ্ছে রে, গাছে খাবার মারিচ্ছে আমারে। গাছ হইলো আমাজন জঙ্গলের গাছ ও দোকা আমি দেখাই হুকা। আমি রাসেল ড্রাইভার নাই বে, আমি রাসেল ড্রাইভার মুরগি গান সুতিয়ার লাগান। ও চাষি চাষি, আমরা এখন জমিনের মধ্যে উঠে যাব, উঠে আমরা দুরুম চান্দি চলে যাব। রাস্তা পুরো চাপাং, রাস্তা চাপাং। Let's go. হ্যালো সবাই, কিতা খবর, কিতা অবস্থা? দেখো না আমার লাগে রাস্তা, আমি আছি রাস্তা দেখাইমু আপনারা কিলা কিতা ব্যবস্থা। এন্ড আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং রাইট নাও আমরা আছি এখন ওই লগে খাদিম চা বাগান, যেটা খাদিম চা বাগান এটা, হ্যাঁ খাদিম চা বাগান যেটা অন্য আছি আমরা। তো ইনোর মধ্যে বহুত স্মৃতি জড়িয়ে আছে আমার পার্সোনাল লাইফও, এবং যে ক্যামেরা করে নাইমর লাইফও, সবার লাইফও আলহামদুলিল্লাহ। তো আমরা ও বাগানও আছি, বাগানটা দেখার বা। তো বাগানে যে আমরা আটি আটি আজকে গন্তব্য আঁকি যাওয়ার উদ্দেশ্যে আমরা আছি, যে আমরা যাইমু এক জায়গা। তো কোন জায়গায় যাইমু এটা আমরা আপনারা বাদে দেখাইমু, তো আপনারা আমরা লগেও থাকবা। দেখিস রে এখন আর তা কিতা মিলে কিতাই নামবে সুয়েল বাম্পার না, সুয়েল বাম্পার না, রাসেল ভাইপার, রাসেল ভাইপার। আমি মনে করছিলাম প্রথমে এইগু কোন বেটার নাম বুঝিস নি, নাহিদের সময় আমার জিয়ত কইছে না নি ও কিতাত হরিপুর আমার কইলা নানি ওই রাসেল ভাইপার, রাসেল ভাইপার। আমি মনে করছি রাসেল ভাইপার কোন বেটার নাম মনে করবা, কিচ্ছু হলো বিশ্বাস করতে না। আমার মনে করছে বাদে বাসা তাইয়া দেখি রে খালি রাসেল ভাইপারে কে হয়, দুরা ভাইপারে কে হয়, নাগিন ভাইপার, খালি কথা নাইম ভাইপার আর রাসেল ভাইপার। ওগুত নানি পড়ছিলাম আমরা নামাজ ওটিল্লাত মাগরিবার নামাজ নানি, সেই আসলে রে ভাই মুহূর্তটা। আমরা কাঁচা রাস্তা দিয়ে মেইন রাস্তা ধরছি, হগু আসলো সাহেবের বাজার। সাহেবের বাজার পরে আমরা যে গেছি যে বাজার কইরে, ও বাজারের নাম নি বুলাইগঞ্জ। বুলাইগঞ্জ এখান সিলেটও প্রথম নাম শুনলাম রে ভাই আমি তোর মুখ। বুলাই এয়ারপোর্টের পিছে, এয়ারপোর্টের সিটে তো বুলাইগঞ্জের রোড রে ভাই, রোড বুলাইগঞ্জ না। তুই বড় আর আজীবন নোয়াখালী থাকলে রে বা সিলেট হইলে না আর। তো এখান বুলাইগঞ্জ নি বেটা, এখানের নাম হইলো কে জিও কিতা এটার নাম, বুলাই মিল, বুলাই মিল বেটা মডার্ন গেটের পিছে ওখানের নাম বুলাই মিল। এখান বুলাই মিল এখানের নাম আমার মনে হয় না, এখানের নাম হইলো গিয়া বুলাগঞ্জ বলে। বুলাগঞ্জ বেটা কই জানাস নি, কত কিলোমিটার জানাস নি? ये क्या है? ए तुम्हारा ये क्या है? तुम्हारा पीछे पीछे तो देखो, पीछे तो देखो नाइम, তোমার পিছে তো দেখো। সিলেটের নতুন একটা শহর বুলাইগঞ্জ, নাইমের দেয়া নাম। এই বাজারে সবাইকে স্বাগতম। আপনারা সবাই আসার জন্য আপনাদেরকে নাইম আমন্ত্রণ জানাচ্ছে। তাই আপনারা আর দেরি না করে আজই চলে আসুন। সিলেটের এয়ারপোর্টের অনেক দূরে সামনে গিয়ে একটা জায়গার নাম হচ্ছে বুলাইগঞ্জ। এটার নাম বারবারে পরিবর্তন করা হচ্ছে, এবং নাইম একবার বলতেছে বুলাইগঞ্জ, একবার বলতেছে বুলাই মিল, একবার বলতেছে একবার বলতেছে বুলাই মিল, একবার বুলাইগঞ্জ, একবার আবার বলতেছে ওই দেরে ভাই গ্যাস ফিল্ডের শব্দ, আর গ্যাস যে তুলের শব্দ করে নাইম সারা গ্যাস তুলিল রে ভাই। তো আমরা বেগরি এক ফুটি আনবো আনতে নি নাই মানুষের তো দেখতো না নি। তো তুই যে সিলেটের নতুন নতুন জায়গার নাম দিয়ে বুলাই বুলাই কিতা বুলাই কিতা বুলাইগঞ্জ, বুলাইগঞ্জ সুন্দর নাম কিন্তু মিলছে কিন্তু। যাক নাইমর পারদর্শী দেখে আমরা মুগ্ধ, এবং আমরা গর্বে গর্ববতী। রাস্তা পুরো চাপাং, রাস্তা চাপাং। তারপরে কিতা কইতাম, তারপরে বুলাইগঞ্জের রাস্তা ফেল, তারপরে বুলাইগঞ্জের রাস্তা ফেল। যদি গেছি রে বা আমি তো ডাইনে আছে নানি, ওখান তুই যাইবে বামে, বামে গিয়ে আবার যাইবে ডাইনে, ডাইনে গিয়ে আবার সুজা একটা রাস্তা পাইবে। যাইমু যাইমু মেপো কিতা দেখাইছে টিল্লা বাই উঠানে, টিল্লা বাই উঠাতে তো ও যে খারা টিল্লা দেখলাম ও বাই উঠি যায়, যেটা কপালে থাকে ওই বান ও খারা টিল্লা বাই দিন ইয়া এটা যত ফেক রে ভাই, এটা যাওয়া পসিবল না। যা তুই কোনবা যা বুলাইগঞ্জ যাই
নাইমা আমরা লইয়া যাবো বুলাইগঞ্জ। নাইমা একটা মাছ না দিতে পারলে না ও চাচি, চাচি ও বাদি গ্যাস ফিল্ড যাওয়া যায়নি? যাওয়া যায়? ও টিল্লা বাইনি না ভাই, সুবিধা হবায়নি ফট্টারে যাই মুখী। ও থ্যাংক ইউ দাদি চাচি, তাই কোনবাই যাইতে দেখিস রে ভাই, এখন জঙ্গলের আসল বাইপার থাকবো এমন ওবান আমি দিছিনি কোনবাই ওবাই দিদি পর যেহেতু জঙ্গলে জঙ্গলে যাই কি দেখিস, তুই আগে তুই যা, বাদে আখতা দেখবে না দূরা বাইপার এরপরে আসল বাইপার নাগিন বাইপার তাইব, তাইলে আরো ঝামেলা। আরে ভাই আসাও ইন্ডিয়া থেকে টিল্লা বিল্লা আইসি, কেন আসা কথা নাই, এখানে আসা কথা রে বাদে বাস লইলি ভাই কালা নাই বুঝছো, আসল বাইপারে ধরলে বুঝবে না আসল। আরে ভাই ছোটবেলা রাখতে জঙ্গলে দিয়ে আসছি, আর ওখান বড় হয়ে গেল আঠাম বাক্কা দিন পরে। আমি রাসেল ড্রাইভার নাই বে, আমি রাসেল ড্রাইভার মুরগি গান সুতিয়ার লাগান। আরে ভাই আমারে আমি গুতা গাইলছি জিও দি, ওই আমি গুতা গাইলছি বে, গুতা গাইলছি। রাসেল ড্রাইভার দেখি চাকতা উঠে যাব উপরে দি বে রাসেল। ও গরু ড্রাইভার নি, গরু বাইপার কোনবাই? ও ভাই এটা পানি তো একবারে সেই নাইমরে হাত দিয়ে দেখি, ও যে ঠান্ডা পুরা বরফর পানি ফেল, পুরা পানি পাইপার এ গরু। বেশি দূর হই না এত নানি চাষি, তে তো আর এক জোড়া জায়গা আইয়ো সিফা সাফা ভাই জাহাজ বেটা বুঝি না তোর কাহিনী কিতা। ও যে আম গাছে দেখা যারো কোনি? ও আচ্ছা যা, থ্যাংক ইউ চাষি রে, চাষি আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে এক্সাক্ট লোকেশন বলে দেওয়ার জন্য। ওদের রাস্তা আছে বিন জি রাস্তা আছে জয় জয় ফিয়া মানিল্লাহ, আপনার গরু তাড়াতাড়ি বড় হোক, আপনার চক্কা দুধ খাইন সপ্তাহ ইয়া ইকুশি আর দিকে মারি দিতে মিলে। ও ভাই আটিয়া মারাই দিলে আয় লিপ করতাম না, না করি আমরা এখন জমিনের মধ্যে উঠে যাব, উঠে আমরা দুরুম চান্দি চলে যাব। সই তোমরা পাইপার নে চিন্তা ভাবনা ওটা খালি সিফা সাফা বুঝি না নাই কাহিনী কি দেখো সাইন ওরে এমন সাদা বানাই বেটা দেখবে না, তুই ক্রিম মাখিয়া মানুষ জেলা সাদা হয় নল হইবে। তুই একটা ইন্ট্রো দে বন্ধু দে, তোর ইন্ট্রো দরকার আমার ব্লগস দেস না, তুই দে রে ভাই, আমি ভিডিও আমি তোর সাদা বানাই দিমু তো, তুই অত প্যারালস কনে হ্যাঁ ও দিছি রাস্তা এখন ও নাই ইন্ট্রো একু দিলা, আমি তোর সাদা বানাই দিমু, এখানে আমার দায়িত্ব। তুই দেস না রে ভাই, তুই তুই আশা করছ দিতে, তুই কইলে আমার একটা ইন্ট্রো দে বন্ধু, ওটা অত সময় তুই ফিস লাগাইয়া পড়ি গেল অনে দেখি কোনো মুত লাগে রে ভাই, ওই দে ফেনা হ্যাঁ ফেনা যা ফেনা তো ওটা মুতো মুতো ভালো হয় বুঝছি। শিয়ালোর গাছ ফাইলছিল ওর মধ্যে, এর মধ্যে আমার খাবার মারিচ্ছে গাছে খাবার মারিচ্ছে আমারে, গাছ হইলো আমাজন জঙ্গলের গাছ ও দোকা আমি দেখাই ও দোকা গাছে আমার খামর মারিয়া জলের আমার হাতরে গামই গেছি, তা আসলে অর্গানিক গাম, তা আসলে ফেক না, পানিও পাইতাম কই যে লাগাইতাম। গ্যাস ফেল্ডার শব্দ উন্ডা হতা শব্দ করে, আর এটা টিল্লা রাখি টিল্লা আইসি এর মধ্যে ইটা যে জঙ্গলে দিয়ে আইসি আল্লাহ মাফ করতা, আল্লাহ এমন টাইমিং কইছে কমাই কমাই সেই লেভেলর রাস্তা ও টিল্লা ভাড়ি দিয়ে আইসি আমরা ভাই। তাই এমাজন জঙ্গল বাংলাদেশের এমাজন এগুলো গিয়া খাদিমপাড়া জঙ্গল পাও, এটা এখন জলের না, যে সময় ইয়ে হইব সময় বুঝবো, কত সময় পরে বুঝবো জলের। তো টিল্লা উল্লা বা ইয়া ওবাদি আইসি, ওবাদি বার হয়েছি, বাদে আমরা দেখি ওনার মধ্যে একটা গেস্ট ফিল ও দেখতে পারানি, গেস্ট ফিল গিয়ে দলদলি চা বাগানোর একবারে লাস্ট সাইড যেটা যেদিকে আমরা ঢুকতে দিত না ও সাইড একটা পড়ছে, তো ও দেখতে পারা মানে কি পরিমাণে এনার মধ্যে জকরি মকরি লাগাইল ও দেখলানি গেস্ট ফিল্ডর জিও। এরপরে ইতাবায় তারা সারা জিও প্রজেক্ট হল ইতাবায় তো ঢুকতেও দেয় না, আমরা একবার আইসলাম সাইকেল লয়েও কোনো টাকতো আছে ন,
ওনো আমরা আটকাই লিছি, কিন্তু এখন আমরা আছি বাগানোর সাইডে দেখতে পারা, এই সাইডে লোকে বাগানোর সাইড, আমি গ্রামে গেছি আসলে বাগানোর সাইড। আর আমরা আগে ছোট থাকতে যে সময় দেখতাম, প্রায় সময় দেখতাম ও যে চুঙ্গা এখান দেখরা নানি লম্বা খাম্বার লাগান, ও চুঙ্গার মধ্যে নানি আলে ওলা দাও দাও করে আগুন জ্বলতো। ও ও ও আগুন প্রায় সময় দেখতাম, কোনো সময় না হওয়া হয়েছে না, কোনো সময় না, কোনো সময় না, মানে হাওয়া তো হয়েছেও না, খালি দেখতাম আমরা আগুন জ্বলে। আমরা জানতাম এখানে গ্যাস ফিল। আর ও দেখরা তারা সারা প্রজেক্ট জানি না এটা খেয়ে নিছে, বাট বাংলাদেশ, আমরা বাংলাদেশেরও আমরা এরিয়ারও মানে খাদিম চা বাগানের ভিতরে অন্তর্ভুক্ত হয়েছে। ও পুরা তারার এরিয়া প্রজেক্ট, ও কোনো অ্যাম্বুলেন্স এখন খারা, এটা তার কোনো দুর্ঘটনা হইলে সমস্যা হইলে যে একটা লোক বাগানোর ভিতরে করছে, ও কাইটা এরিয়া ও তা টিল্লা উল্লা বাইয়া না এমরে লইয়া আমরাও বাই আইছি। এখন আসি আমরা প্রায় গ্রেস ফিল্ডের, মানে ছোটো থাকি যে সময় দেখতাম, ছোটো থাকতে সময় তো টিল্লা উল্লা পাইতাম যে সময়, না ওই সময় দেখতাম যে ওনার মধ্যে শব্দ শুনতে পাররা, যে ওনার মধ্যে ওলা চুঙ্গার মধ্যে খালি আগুন ধরতো, এখনো ধরের বর্তমানে ও ধরানি। আমি দেখাই একটু জুমিং করিয়া দেখাই, ও দেখুন যেন একটু চোখ লাগে না, এনে দেখা যান না। হ্যাঁ, ও চুঙ্গার মধ্যে আগুন ধরে, হ্যাঁ ও আগুন আগে হালকা হালকা, আমি আমার চোখে দেখতাম পারলাম, বাট আপনারা দেখতে পারতাম না। ওটার লাগিও যে ওই লোকে ফুল আঁকি তার প্রজেক্ট। আর ইতো সাইডে তো আওয়াও যায় না, এখন যে আমরা যে সাইডে আছি, আমরা বাগান সাইডে আছি, মানে এই সাইডে লোক বাগান সাইড থেকে আমরা দেখলাম, কিন্তু তার প্রজেক্ট ফুললি দেখা যায় না, গ্যাস যে উত্তোলন করে প্লাস মানে করে যে ওই যে জিওর শব্দ দেখতে পারলাম কি পরিমাণে শব্দ, আলহামদুলিল্লাহ। আর ইটা যে তার সাইড খাটাইয়া আইছি, আল্লাহ এটা কিতা হইতাম আপনার, আরে ওই দোকা আমার এত খাটা ঢুকিয়ে, ওই দোকা ওয়েট ও দোকা খাটা ঢুকিয়ে, ওই দোকা লাল, ও দোকা লাল খাটা ঢুকিয়ে, খাটা গাছে আমার মারিছে তাবা, মারিয়া তো একবারে এগুলো লাগে খাটা বাইপার বানাইছে আমরা না। নাই বন্ধু তুমি ভালো আছো? বন্ধুরে সেই এরিয়া লইয়া তুই আইসলে নি আর কোন সময় ন, এর মানে আমরা ছোট থাকি যে দেখতাম খালি কইতাম বন্ধু না আগুন ধরে গ্যাস ফিল। আজকে ও গ্যাস ফিলটা আমার আশা পূরণ হইল, আলহামদুলিল্লাহ। এটা খাটাদারার বেড়া দিয়ার আছে, ওদের লাইটে কোন আগুন লাগে রে বাইরে, সেই ছোটবেলার ইচ্ছা পূরণ হয়ে গেল গ্যাস ফিল্ড আইয়া। সো আমরা ওখানে আমরা গন্তব্য আসলো, আপনার লগে আমার নেক্সট ব্লগও ইনশাল্লাহ কোনো ইন্টারেস্টিং জায়গা দেখানো হইব।